সব দেশের সেনাবাহিনী থাকে একটা, তবে ইরানের সেনাবাহিনী আছে দুইটা। প্রচলিত সেনাবাহিনীর বাইরেও ইরানের আছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি, যারা দেশটির অনেক কিছু নিয়ন্ত্রণ করে। তাই একটি বাহিনীকে নাজেহাল করলেও ইরানকে দমানো যায় না। কিন্তু সকল দেশে যখন একটি সেনাবাহিনী, সেখানে ইরান কেন ভিন্ন পথে হাঁটল? ইরানের দুই সেনাবাহিনীর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায়। ইরানের সামরিক কাঠামো বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভিন্ন রকম ও কিছুটা জটিল। দেশটির প্রতিরক্ষা মূলত একটি দ্বৈত সামরিক ব্যবস্থার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে প্রথাগত সেনাবাহিনী বা আর্তেশ এবং অন্যদিকে রয়েছে মতাদর্শিক ও প্রভাবশালী বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি। প্রায় 6,10,000-এর বিশাল সক্রিয় সৈন্যবাহিনী এই দুই প্রধান শাখায় বিভক্ত হয়ে দেশটির অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা নিশ্চিত করে। কেন ইরানে একই সঙ্গে দুটি আলাদা সামরিক বাহিনী সমান্তরালভাবে কাজ করে, তার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। এই দ্বৈত ব্যবস্থার মূল কারণ হল ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এবং 1979 সালের ইসলামী বিপ্লবের চেতনাকে সুরক্ষিত রাখা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতৃত্ব অনুভব করেছিল শাহ শাসনামলের পুরনো সেনাবাহিনীর ওপর পুরোপুরি আস্থা রাখা সম্ভব নয়, কারণ ওই বাহিনীর কর্মকর্তাদের বড় অংশই পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এবং পূর্ববর্তী রাজতান্ত্রিক শাসনের অনুগত ছিল। তাই ইসলামী প্রজাতন্ত্রের আদর্শ রক্ষা এবং যে কোনো অভ্যন্তরীণ সামরিক অভ্যুত্থান ঠেকানোর জন্য একটি নতুন, অনুগত ও ধর্মপ্রাণ বাহিনী গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই চিন্তা থেকে আয়াতুল্লাহ খোমেনির নির্দেশে গঠিত হয় ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি। সময়ের সাথে সাথে এই আইআরজিসি একটি আধা সামরিক বাহিনী থেকে রূপান্তরিত হয়ে ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।